পারফেক্ট তালের বড়া হবে উপরটা মচমচে ভেতরটা নরম। অনেকে তালের বড়া বানালে কিছুক্ষণ পরই পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যায়। আজকে আমি এমন একটি টিপস শেয়ার করব যে টিপস ফলো করলে পিঠাটা বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব তালের বড়ার পারফেক্ট রেসিপি। তালের বড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ১ বাটি তালের রস। এই তালের রসটা পাতলা কাপড়ে বেঁধে অনেকক্ষণ ঝুলিয়ে রাখা হয়েছিল। এক্সট্রা পানিটা ঝরে পড়ে গেছে, শুধু তালের রসটাই নেওয়া হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি যে বাটি দিয়ে রস মেপে নিয়েছি সেই বাটিরই পৌনে ১ বাটি চিনি দিয়েছি। এখন হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির দলাটা খুব ভালোভাবে রসের সাথে মিশে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি ১ বাটি চালের গুঁড়া এবং আধা বাটি ময়দা। ময়দাটা দিলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর আপনারা যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন, এখানে অল্প একটু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বাড়ির ভেজা চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি। এখানে আরো ব্যবহার করেছিলাম পরিমাণ মতো লবণ। এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালোভাবে মাখানো হবে, পিঠাটা কিন্তু তত বেশি ফুলবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আধা কাপ নারকেল কুড়া। এই পিঠাতে নারকেল কুড়া ব্যবহার করলে পিঠার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমি তালের বড়াতে সবসময় নারকেল কুড়া ব্যবহার করি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তবে নারকেল কুড়া দিলে এই পিঠার টেস্টটা বাড়ে। পিঠার ডোটা মাখাতে মাখাতে যখন পিঠার শেপ দেওয়া যাবে, তখন চুলাতে একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি। এখন সেই তেলে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। পিঠা দেওয়ার সময় একটু এবড়ো-থেবড়ো হলেও চিন্তার কোনো কারণ নেই। কারণ এই পিঠাটা ফুলে আস্তে, আস্তে গোল আকার ধারণ করবে। পিঠাগুলো অল্প আঁচে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। পিঠাটা ভাজতে, ভাজতে যখন এমন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন পিঠাটা হয়ে গেছে। এখন এটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব। এই পিঠাটা বানানো কিন্তু খুব একটা কঠিন কিছু না। সব উপকরণ জোগানো থাকলে অল্প সময়েই এই পিঠাটা তৈরি করা যায়। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার। আমার এক বেশ পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক বেশ পিঠা দিয়ে দিচ্ছি। এটাও অল্প আঁচে নেড়েচেড়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এটা অল্প আঁচে ভাজলে উপরটা মচমচে হবে। বেশি আঁচে ভাজতে গেলে পিঠাটা উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার তালের বড়া পিঠা। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন মজাদার তালের বড়া। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন আরো একটি রেসিপি শেয়ার করার উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে।